শুভ নববর্ষ। এবারের নববর্ষটা একদম আলাদাভাবে পালন করা হয়েছে বাঙালি ভাইবসে সাদা আর লালের উৎসবে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। শুভ নববর্ষ। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। রেডি হয়েই দেখি যে আমাদের বাসায় এত কিছুর আয়োজন চলছে। আর আজকেই আমি দুপুরবেলা বাসায় থাকবো না, তাই অনেক কষ্ট লাগছে। তাও দেখালাম আমি সবাইকে যে কি সুন্দর সুন্দর রান্না করেছে আমার বড় আপু। আমার বড় আপুর হাতের রান্না মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক মজা। আমি মিস করব যে আমি দুপুরে বাসায় থাকবো না। একটু ফিট চেক দিচ্ছি, তারপর চলে যাব এখন আমার গন্তব্য স্থানে। আজকে আমি চলে যাচ্ছি দারুচিনিতে। আমাদের পয়লা বৈশাখের উৎসবটা আজকে করা হয়েছে দারুচিনিতে। আজকের এই পয়লা বৈশাখের অনুষ্ঠানটি আয়োজন করেছে হ্যাভেনলি টাচ থেকে। আজকের এই অনুষ্ঠানটি শুরু হয়েছে সকাল 9টায়, আর আমি এসেছি সকাল 11:30টায়। আমি অনেক লেটে এসেছি এবং অনেক 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 কিছু মিস করে ফেলেছি। এখানকার থিমটা ছিল পুরা বাঙালিয়ান ভাইবসে। এখানে ছিল রসগোল্লা, মোয়া, আরো ছিল রং খেলা। এখানে ফটো সেশন হচ্ছিল, যা করছিল ব্রাইটন টিম। সবাই অনেক অনেক বেশি এনজয় করেছে, যা এখানে দেখা যাচ্ছে তার থেকেও অনেক বেশি। এই ছোট্ট ছোট্ট মোমেন্ট গুলাই একদিন অনেক বড় মেমোরি হয়ে যাবে। আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে দারুচিনিতে। এখানে আমাদেরকে দিয়েছে মাছ, পান্তা ভাত, পেঁয়াজ, মরিচ, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, বাদামি ভর্তা, পাটা শাক, আলু ভাজি, ডালের ভাত, আর এটা হলো পেঁয়াজের চাটনি। খাওয়া দাওয়া শেষে শুরু হয়ে গেল রং খেলা। সবাই অনেক অনেক রং খেলেছে, অনেক বেশি মজা করেছে, আর হয়েছে অনেক বেশি ফটো সেশন। রং কম মাখিয়েছি, কিন্তু ফটো সেশনই বেশি করেছি। গাইস এই তো আমাদের পয়লা বৈশাখ শেষ। তো কেমন লাগলো আপু? আমার অনেক ভালো লেগেছে। রং খেলেছি, পান্তা খেয়েছি, আর পান্তা খাওয়ার সাথে এত সুন্দর সুন্দর আপুরা রয়েছে। আবার ফের আমরা রং খেলছি, অনেক মজা করছি, নাচ করছি, তাই না আপু? বাসায় এসে দেখি এত সুন্দর একটি ফুলের তোড়া আমার জন্য এনেছে, তাই তো মনটা আরো বেশি খুশি হয়ে গেল। তারপর এখন আমরা রেডি হয়ে আবারও চলে যাচ্ছি ঘুরতে। ফ্যামিলির সাথে যদি একটু ঘুরতে না বের হই, তাহলে কি আর নববর্ষ হয়? এখন আমরা সবাই মিলে ঘুরতে চলে যাচ্ছি। আমরা চলে এসেছি গৌরীপুর সুইচ গেটে। এটা দেখতে এত সুন্দর। এখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে এসেছি রামসাগরে। রামসাগরে আমরা এসেছিলাম মূলত কায়াকিং করব ভেবে, কিন্তু আজ কেন যেন রামসাগরে কায়াকিংটা অফ ছিল, তাই আর করতে পারিনি। পরে আমরা নৌকায় চড়েছি। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় যেতে যেতে রাস্তায় এত জ্যাম পেয়েছি, 1 ঘন্টার মতো প্রায় আমরা অটোতেই বসেছিলাম। বড়মাঠ থেকে শুরু করে হসপিটাল মোড় পর্যন্ত এত বেশি জ্যাম ছিল, অনেক বেশি। কালকে যারা যারা সন্ধ্যার সময় এই জায়গায় ছিল, শুধু তারাই জানবা যে কত বেশি জ্যাম ছিল। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ এভরিওয়ান।